গুড মর্নিং। আজকে 11 তারিখ, 11ই অক্টোবর 2025। আমরা আমাদের আফগানিয়া গেস্ট হাউস হোটেল থেকে চেক আউট করলাম। এখন বাজে সকাল 9টার একটু বেশিই বাজে, বোধ হয় 9:15 হয়ে গেছে লোকাল টাইম। মুসা এসেছে আমাদের নিতে। আমরা এখন যাচ্ছি রেজিস্ট্রেশন অফিসে, যে রেজিস্ট্রেশনটা গত পরশুদিন এখানে ল্যান্ডিং করার পরই আমাদের করার কথা ছিল, কিন্তু পরশুদিন ছুটি হয়ে যায় অফিস। গতকাল তো সারাদিন ছুটি ছিল, হলিডে ছিল উইকলি, সেজন্য করাতে পারিনি। আজকে আমরা আগে রেজিস্ট্রেশনটা করাবো, তারপর এখানে টিকিট করতে হবে এয়ারলাইন্সের। আমরা আজকে হেরাট যাব। একটা সময় ফ্লাইট রয়েছে আরিয়ানা এয়ারলাইন্সের, ফ্লাই আরিয়ানার। আমি অনলাইনে টিকিট কাটার চেষ্টা করলাম, হলো না, আমার ক্রেডিট কার্ড অ্যাকসেপ্ট করছে না এখানে, তো আমাকে ক্যাশেই কাউন্টার থেকে কিনতে হবে। মুসা, गुड मॉर्निंग। गुड मॉर्निंग सर। गुड मॉर्निंग। ठीक ठाक? सब ठीक ठाक। आपका घर में सब ठीक ठाक? আলহামদুলিল্লাহ। ওকে। রেজিস্ট্রেশনের পরে ওরা একটা পেপার দেবে, সেই পেপারটা নিয়ে আমি যে কোনো জায়গায় ট্রাভেল করতে পারবো আমরা। এবং হেরাটে গিয়ে আবার ওখানেও কিন্তু রেজিস্ট্রেশন করাতে হবে। এখানে প্রত্যেক ডিস্ট্রিক্টে এটা করাতে হয়, এটা একটা অদ্ভুত নিয়ম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আফগানিস্তান সিরিজের আরেকটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। আজকে এই ভিডিওতে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা যাব হেরাটে, সঙ্গে থাকুন। আমরা এই রেজিস্ট্রেশন যেখানে করাতে হয় তার সামনে এলাম। মুসা শিবাজিকে নিয়ে ভিতরে গেল, বললো একজন এখানে ওয়েট করুন, একজন আমাদের সঙ্গে আসুন। তো শিবাজি গেল আমাদের পাসপোর্ট দুটো নিয়ে রেজিস্ট্রেশন করানোর জন্যে। দেখি কতক্ষণে আসে, আমি বাইরে ওয়েট করছি। প্রচুর কিছু হলো এই রেজিস্ট্রেশন করাতে, প্রায় আমাদের 1.5 ঘন্টা চলে গেল। অনেক কাণ্ড এই রেজিস্ট্রেশন করানো, বলছি সব। এখন বাজে স্থানীয় সময় 11:10। আমাদের 1টার সময় ফ্লাইট। এখন আমরা টিকিট কাটিনি, এয়ারপোর্টে গিয়ে টিকিট কাটা যাবে। এখানে তো বলছে সবাই ইটস নর্মাল, মানে একটাই ফ্লাইট, কোনো ব্যাপার না, চলে যাও। আমাদের মুসা চলে গেল, বললো চলে যাও, পেয়ে যাবে। তো দেখা যাক, রেজিস্ট্রেশনের চক্করটা বলে দিই। সেটা আমারও জানতে ইচ্ছে করছে যে কি হলো, কারণ প্রায় 1.5 ঘন্টা ধরে আমি বাইরে দাঁড়িয়ে আছে ও বেচারা, ওকে তো ঢুকতে দেয়নি। আমি আর মুসা ঢুকেছি, তাও মুসার সঙ্গে চেনা জানা ছিল বলে তাড়াতাড়ি হয়েছে। বেশিক্ষণ লাগবে না, বোধহয় মিনিট 15-20 লাগে। না, ব্যাপারটা শোন কি হলো। যিনি এখানে ট্যুরিজমের ওই বাবু, বড় বাবু, আচ্ছা, তার কাছে যাওয়া হলো প্রথমে। তিনি একটা অ্যাপ্লিকেশন লিখে দিলেন আমার হয়ে, ওনাদের ভাষায়, পাসপোর্ট নাম্বার দিয়ে সেই অ্যাপ্লিকেশনটা নিয়ে একটা বড় অফিসারের কাছে গেলাম। আচ্ছা, সেই এই অ্যাপ্লিকেশনটা আমাদেরকেই লিখতে হবে, কিন্তু যেহেতু ওর সঙ্গে চেনা জানা ছিল, ও লিখে দিল, বড়বাবু লিখে দিলেন। এবার ওই অ্যাপ্লিকেশনটায় মেনশন করা হলো যে আমরা কোন কোন জায়গায় যাব। যেমন আমরা মেনশন করলাম আমরা হেরাট যাব, কান্দাহার যাব আর বামিয়ান যাব। পার প্লেস, পার ডিস্ট্রিক্ট, পার হেড 1000 টাকা করে হচ্ছে চার্জ, মানে জমা দিতে হবে। এটা হচ্ছে এখানে নিয়ম, ট্যুরিজম ট্যাক্স, বুঝলে? তার মানে আমাদের 3টে জায়গায় আমরা যাব, হেরাট, কান্দাহার, বামিয়ান। 3000 টাকা একজনের, দুজনের 6000 টাকা। আচ্ছা, এবার ওই বড়বাবুর লিখে দিল অ্যাপ্লিকেশান, তার মধ্যে মেনশন করে দিল। ওটা নিয়ে বড় অফিসারের কাছে গেলাম, তিনি ওটা পড়ে ওখানে অ্যাপ্রুভ করলেন। তারপর যেতে বললেন আমাকে ফিনান্স ডিপার্টমেন্টে গেলাম টাকা জমা দেওয়ার জন্য। এবার সেখানে কিন্তু ওরা টাকা জমা নেয় না, আমাদের ওখানে যে পুরনো সিস্টেম সেরকম। ওখানে একজন যে প্রথমেই তো হিন্দুস্তান সে আয়ে হে, এটা নিয়ে প্রথমে 2 মিনিট 3 মিনিট এদের খায়রিয়াত সব ঠিক হ্যাঁ কেসে হো, এইসব কিছু মানে কুশল বিনিময়তেই 2-3 মিনিট করে কাটছে সব জায়গায়। তো যাই হোক, তারপর ওই ফিনান্স ডিপার্টমেন্টের ছেলেটি, সেও তো হিন্দুস্তান বলতে পাগল, সে গিয়েছিল হায়দ্রাবাদে বেড়াতে। তারপর সেখানে অনেক কথাবার্তা হলো। তারপর ও আমাকে ওই আগেকার দিনে আমাদের এই একই সিস্টেম ছিল, এখনও অনেক অফিসে আছে, ও বিল কেটে দিল। সেই বিলটা নিয়ে ব্যাংকে জমা দিতে হবে, পাশেই ব্যাংক। তারপর আবার বেরিয়ে এসে ব্যাংকে গেলাম। আচ্ছা, ব্যাংকে জমা দিলাম, টাকা জমা দিলাম, ব্যাংকে এক্সচেঞ্জও করলাম $300। আবার ব্যাংকের রেটটা 65 টাকা করে নিল, মানে 65 আফগানি। ব্যাংকে টাকা জমা দিলাম, ব্যাংক থেকে আবার 2টো স্লিপ দিল জমা দেওয়ার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এগুলো সব আবার 2 কপি করে জেরক্স করতে হলো, আমাকে বলে দিয়েছিল। ভিসাটাও 2 কপি জেরক্স করতে হলো, পাসপোর্টের ফার্স্ট পেজ, লাস্ট পেজ, প্রত্যেক পাসপোর্টের 2 কপি করে। এবং জেরক্স এখানে সাংঘাতিক, সেই লোকও এক সাংঘাতিক জিনিস। এখানে জেরক্স মেশিন আমাদের মতো নেই, ওই প্রিন্টার মেশিন, সেখানে তো অনেক সময় লাগছে। আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জেরক্স এখানে হয় না, কেউ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জেরক্স বোঝে না, অ্যাকসেপ্টও করে না, সব কালার জেরক্স। 140 টাকার, মানে 140 আফগানির জেরক্স করাতে হলো, বুঝতে পারলি, সব মিলিয়ে। তো বুঝে দেখুন, প্রায় 200 টাকার জেরক্স। এইসব করিয়ে ভেতরে গিয়ে ওগুলো আবার জমা দিলাম। তারপরে ওই বড়বাবু আবার ওনার পাশে যে ক্লার্ক, যিনি টাইপ করেন, তাকে দিলেন। সেই ক্লার্ক সেগুলো নিয়ে অ্যাকচুয়াল চিঠিটা লিখলো, যার মধ্যে অফিসিয়ালি আমাদের নাম, পাসপোর্ট নাম্বার, কোন কোন জায়গায় যাবো, এই সব কিছু লেখা রইল। সেগুলো
প্রিন্ট আউট হলো 2 কপি করে, পাসপোর্টের কপি টপি সব জমা নিল, সেগুলো প্রিন্ট আউট করে আবার ওই ক্লার্ক কোনো এক বড়োবাবুর কাছে নিয়ে গেল, সেখানে আবার সাইন করিয়ে তিনি নিয়ে এলেন 15 মিনিট পরে, তারপর আমাদের এক এক করে দেওয়া হলো। দেওয়ার আগে আবার রেজিস্টারে তোলা হলো ওগুলো। তো এই হচ্ছে পুরো সিস্টেম, 1.5 ঘন্টা পুরো ম্যানুয়াল সিস্টেম। মানে আপনারা যদি এখানে আসেন, আচ্ছা এখানে মেনশন করতে হলো স্থানীয় একজনের নাম, গাইডের নাম বা ট্রান্সলেটরের নাম, এটা কিন্তু মাস্ট ওখানে মেনশন করতে হবে। তো আমরা তো এখানে মুসার নাম দিলাম, মুসার আইডি কার্ড নাম্বার এবং মুসার ফোন নাম্বার। তো আপনারা যদি আসেন, যদি আপনাদের লোকাল কানেকশান থাকে তাহলে তার নাম দেবেন, না হলে এখানে আপনি ইন্টারনেটে সার্চ করবেন, গাইড পাওয়া যায় যারা ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের গাইড করে ঘোরায়, তাদের আপনাদের নাম দিতে হবে এবং তারাই এই পুরো জিনিসটা করে দেবে আপনাদের হয়ে। তো এই হচ্ছে পুরো সিস্টেম। তো তারপরে একটা চিঠি দিল আমাদের, যে চিঠিটা নিয়ে এবার আমরা যে কোনো জায়গায় যেতে পারবো, এবং এই 3টে জায়গায় যেতে পারবো, এর বাইরে নয়। হ্যাঁ না, এবং আমার বলি যে সেখানে গিয়েও তো লোকাল অফিসে গিয়ে আমাদের একটা ছাপ্পা মারাতে হবে। এই চিঠিটা নিয়ে আমি হেরাটে যাচ্ছি, তো হেরাটে গিয়ে হেরাটের যে ট্যুর অফিস আছে, ট্যুরিজম অফিস আছে, সেখানে গিয়ে আবার স্ট্যাম্পিং করাতে হবে। দারুণ ব্যাপার। এখন আমরা যাচ্ছি এয়ারপোর্ট, দেখা যাক বাইরেটা দেখুন, আজকে কিন্তু অনেক ভিড়। আর একটা কথা, আমাদের কাছে এখন তো কোনো সিম নেই, কারণ এই যে কাগজটা আমরা পেলাম এটাই সিম নেওয়ার জন্য লাগবে। এই গতকাল এই জন্য সিম নিতে পারিনি, তো হেরাট গিয়ে সিম নেব। মানে কার্যত এখন আমরা কানেকশান লেস। হ্যাঁ, কেন তোর ইন্টারনেট কাজ করছে না, এয়ারটেলের ইন্টারনেট কাজ করছে না, কিছুই করছে না, মানে একদম যাতা ব্যাপার। ফোন করা যাচ্ছে তো, মানে ফোন আসলে আসতে পারে নাকি? ফোন তাও করা যাচ্ছে মাঝে মাঝে, ডেটা কাজ করছে না একেবারেই। মানে এয়ারটেল শেম অন ইউ, যাতা। হ্যাঁ মানে ওনারা যে এয়ারটেল যে ধরনের প্রতিশ্রুতি দেয়, আমাকেও তো মেসেজ পাঠিয়ে যাচ্ছে দেখছি, স্টে কানেক্টেড, যেখানেই যাবে রোমিংয়ে হ্যান ত্যান। তাহলে এইসব বলার মানে কি যদি সার্ভিস নাই দেওয়া যায়? দৌড়াচ্ছি এখন আমরা, যদিও পৃথ্বীজিৎ দৌড়াতে পারছে না, দেখা যাক ফ্লাইটটা পাই নাকি। এখানে ট্যাক্সি এয়ারপোর্ট অবধি আসে না, প্রায় 500 মিটার বাইরে ছেড়ে দিয়েছে, তারপর পুরোটাই হেঁটে হেঁটে আমাদের ভেতরে আসতে হচ্ছে। এইখানে এই ক্যাফেটেরিয়াতে একটা এজেন্সি আছে টিকিট কাটার, টিকিট কাটলাম, সেখানে প্রায় 13,750 আফগানি পড়লো দুজনের এখান থেকে হেরাট। কিন্তু সমস্যা হচ্ছে 12টাতেই কাউন্টার ক্লোজ হয়ে যাবে, আর 10 মিনিট আছে। আমরা দৌড়াচ্ছি এখন, তাড়াতাড়ি যেতে হবে, পরে কথা বলছি লাগেজ ড্রপ করে। এখন বাজছে প্রায় 1:40 মিনিট, আমরা বোর্ড করতে যাচ্ছি, বাসের মধ্যে রয়েছি, লাউঞ্জে ফটো তোলা অ্যালাউড না, তাই তুলতে পারিনি। অনেকক্ষণ দেরি হলো, আধ ঘন্টা লেট, আধ ঘন্টা না 45 মিনিট লেট অলরেডি, এরপর কতক্ষণ লেট হবে জানি না। তো এই হচ্ছে গল্প। কোনো রকমের মানে আমরা ভেবেছিলাম আমরা লেট করছি, আসলে তা না, আমাদের পরে অনেকেই আবার লাগেজ ড্রপ করেছে। আরিয়ানা আফগান এয়ারলাইন্স, এটা আফগানের সরকারি এয়ারলাইন, এয়ারবাস A310। এখন সময় প্রায় 1:45, 1টার সময় ফ্লাইট, আমরা বোর্ড করছি 1:45 সময়। লাউঞ্জে ওয়েট করছিলাম, ফ্লাইট প্রায় ফুল, প্রচুর মানুষ রয়েছেন লাউঞ্জে। সেখানে আমাকে ভিডিও করতে মানা করলো, সেই জন্য লাউঞ্জে আর ভিডিও করা গেল না। এখানে মহিলাদের ছবি তোলা নিষেধ, মহিলা প্রচুর রয়েছেন কিন্তু ছবি তোলা নিষেধ। ওরে বাবা, এত বিরাট ফ্লাইট। পৃথ্বীজিৎ, সিটখানা কিন্তু খাসা, দারুণ পা রাখার জায়গা আমার সামনে, এটা ভালো ব্যাপার। যাক, ফ্লাইটটা অন টাইমেই ছাড়বি। আমি না সময়টা ভুল বলেছি, মানে কেসটা কি হয়েছে শুনুন। আমি অনেকক্ষণই বসেছিলাম, আমার যে হাতের ঘড়ি সেটা তো ভারতীয় সময়, মানে এই যে এটা এখন সময় হচ্ছে 12:50। তো যাই হোক, আমি ভাবছিলাম যে দেরি হচ্ছে তো সময় কোন দিক দিয়ে গেছে, মানে সবসময় আমি এই ঘড়িটাই দেখছি। ঠিকই আছে, একদম ঠিক সময়ই ফ্লাইট আছে। আর আমরা যে ওভাবে দৌড়াতে দৌড়াতে এসে ড্রপ করলাম, আরও 10 মিনিট পর অবধিও অনেকে ঢুকেছে আর কি, 10-15 মিনিট পর। মানে এখানে 1 ঘন্টার যে রেস্ট্রিকশনটা আছে সেটা ইচ্ছে করলে কোনো চাপ নেই, মানে 1 ঘন্টা আগে কাউন্টার বন্ধ হয়ে যাবে, ওরকম কোনো ব্যাপার নেই। বাহ, এটাই ভালো, বেশ কুল কাল, চাপ নেই, এটা ভালো। ঠিক, মানে এখনও যদি অনেকেই হয়তো আছে যারা টিকিট কেটে এখনও শেষ মুমেন্টে, লাস্ট মুমেন্টে ঢুকবে, আসতেই পারে। ক্যামেরা নিয়ে ভিডিও করাটা সবসময় আমরা আমাদের দেশে বা অন্যান্য জায়গায় যেভাবে ফ্রিলি করতে পারি, এখানে সেভাবে করাটা যাচ্ছে না। তার মূল কারণ হচ্ছে মহিলাদের ছবি তোলা যাবে না, মহিলারা যেখানে আছে সেখানে ক্যামেরা অন করা যাবে না। তো লাউঞ্জে যেখানে আমরা বসেছিলাম সিকিউরিটি চেক ইনের পরে, সিকিউরিটি চেক ইন যেরকম আমাদের ওখানে হয় সেরকমই
সব কিছু বার করতে হয়েছে। লাউঞ্জে আমি ক্যামেরা বার করতে পারিনি, লাউঞ্জটা পুরো ভরা ছিল, প্রচুর মানুষ যাচ্ছেন, অ্যাটলিস্ট আমার মনে হয় 150 জন রয়েছেন এই ফ্লাইটে, 100 থেকে 150 জনের মধ্যে। আমাদের একটাই সমস্যা, সেটা হচ্ছে ইন্টারনেট নেই। তো হেরাট নেমে আমাদের হোটেল বুক করাটা একটা চ্যালেঞ্জের ব্যাপার হবে। ডোমেস্টিক ফ্লাইট হিসেবে এটা তো ভালো বলতে হবে, দারুণ ফ্লাইট, দারুণ ফ্লাইট। আমাদের কেবিন ক্রু এসে আলাদা করে বলে গেল, নিজেদের ছবি তুলতে পারেন, কোনো অসুবিধা নেই, বাট ইউ ক্যানট টেক দ্য পিকচার অফ দ্য কেবিন অর আদার প্যাসেঞ্জার্স। তো এটা হচ্ছে এখানে সমস্যা। হ্যাঁ, আমি উল্টো দিকে ক্যামেরা ঘোরাতে পারবো না। এটা এরিয়ানার ফ্লাইট, 689 কিলোমিটার কাবুল থেকে হেরাটের দূরত্ব, আর সময় লাগবে 1 ঘন্টা 5 মিনিট। সেটাই ফ্লাইট আইডি যা সামনে লেখাতে দেখাচ্ছে। 1:10 পুশব্যাক শুরু হলো, মনে হচ্ছে আর 5-7 মিনিটে ফ্লাইট করবে। এই খাবার দিয়ে গেল, রোল্ড চিকেন স্যান্ডউইচ আর একটা অরেঞ্জ জুস। আর একটা কথা, গতকাল রাতে না আমরা ডিনার করিনি। যারা এর আগের পর্ব দেখেছেন তারা জানেন যে দুপুরবেলা কি সাংঘাতিক খাবার খেয়েছিলাম বুখারা বলে একটা রেস্টুরেন্টে। রাতের বেলা পৃথ্বীরও খিদে পায়নি, আমারও খিদে পায়নি, তো বিস্কুট খেয়ে ঘুমিয়ে পড়েছি। মানে ও তাও খেয়েছে, আমি তাও খাইনি, আমি কিচ্ছু খাইনি। সকালে ব্রেকফাস্ট করেছি, তো লাঞ্চ এই চিকেন স্যান্ডউইচ খেয়ে নেওয়া যাক। চিকেন স্যান্ডউইচটার ভেতরটা একবার দেখুন, চিকেনটা পুরো কেটে ফেলা চিকেন, ওরকমই আমাদের ওখানে একটা ডিশ আছে না, শিলে বাটা চিকেন। 2:17 ল্যান্ড করলো হেরাটে। এখানে নেবে প্রথমেই আমাদের একটা সিম নিতে হবে, তারপর ট্যুর অফিসে গিয়ে স্ট্যাম্পিং করাতে হবে, হোটেলও খুঁজতে হবে। কাবুলের অনেক কিছু বাকি রইল, বিশেষ করে লাহোর দরওয়াজা, যার পাশেই শোর বাজারে 1941 সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রায় মাসখানেক বা 43 দিন ছিলেন একটি বাড়িতে। বেশি তাহলে, অনেকটাই 1.5 মাস মতো প্রায় ছিলেন একটি বাড়িতে। সেই বাড়িটার খোঁজ করা, জু দেখানো হলো না, এই সব কিছু আমরা ফেরার পথে একদিন কমপ্লিট কাবুলে থাকবো তখন করব। আপাতত হেরাট আর কান্দাহার করে নিই, তারপর কাবুলে ফিরব। ওয়েলকাম টু হেরাট। বাইরে টেম্পারেচার 28 ডিগ্রি সেলসিয়াস, গরম একটু লাগছে কাবুলের তুলনায়। এখানে রাত্রিবেলাও কাবুলের মতো ঠান্ডা হবে না। প্লেন থেকে নেবে আমরা হেঁটেই যাচ্ছি টার্মিনালের দিকে। লাগেজ তো পেয়ে গেছি, এবার সবার আগে সিম কার্ড। দেখা যাক এয়ারপোর্টে পাওয়া যায় নাকি। এয়ারপোর্টেই একটা হোটেলের কিয়স্ক আছে, নাজারি হোটেল, আর ইনি কাজ করছিলেন। এবার কি হয়েছে, এখান থেকে সিটি সেন্টার 18 কিলোমিটার। তো আমাকে ওখানে কাবুলেই একজনের সঙ্গে আলাপ হলো, তিনি দুবাইতে থাকেন। তিনি আমাকে রেকমেন্ড করেছিলেন নাজারি হোটেল, বলছে একদম সিটি সেন্টারে পাবে। তো এসেই দেখলাম এখানে নাজারি ডেস্ক রয়েছে। তো জিজ্ঞেস করলাম, বলছে 3000 আফগানি নেবে, মানে নিয়ার অ্যাবাউট $50, ইনক্লুডিং বুফে ব্রেকফাস্ট, এবং এখান থেকে ওই অবধি যাওয়া। লেটস গো, এখান থেকে ওই অবধি যাওয়া, সেটাও ওরা ট্যাক্সি প্রোভাইড করবে। তো এখান থেকে সিটি সেন্টার অবধি যেতে নর্মালি ট্যাক্সি লাগে 400 থেকে 500 আফগানি, সেটাও বেঁচে যাবে। তো আমাদের কাছে গুড ডিলই মনে হচ্ছে। এমনিতে আমি এয়ারবিএনবিতে দেখেছিলাম ওই 3000 টাকা, 3500 টাকা এরকমই পার ডে উইদাউট ব্রেকফাস্ট। Booking.com-এও তাই। তো মোটামুটিভাবে 2,500 থেকে 3,000 আফগানি এখানে রেট স্ট্যান্ডার্ড। ঠিকই আছে, একদমই ঠিক আছে। এই ছেলেটি যে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলো, সে হচ্ছে ওই হোটেলের, নাজারি হোটেলের ফিনান্স ম্যানেজার। ও বলছে চলো আমাদের হোটেলে। আমাকে ইউটিউবার দেখে আবার বলছে তুমি ইউটিউবার না, আমাকে দেখেও ক্যামেরা দেখে জিজ্ঞেস করছে তুমি ইউটিউবার। মানে এটা কিন্তু এখানে আফগানিস্তানে একটা সাংঘাতিক ব্যাপার আর কি, মানে সবাই ইউটিউবারদের বেশ কদর করে। এখানে বাইরে ট্যাক্সি স্ট্যান্ড, পার্কিং সব কিছুই, এখানেও নীল ট্যাক্সি। ভালোই লাগছে, শুধু গরমটা একটু বেশি। মনে হচ্ছে হেরাটে দারুণ কাটবে। এখানেও এই ট্যাক্সিতে বেল্ট খারাপ, বেল্ট পরতে পারছি না। আপনারা যখন চড়বেন গাড়িতে প্লিজ বেল্টটা পরে নেবেন। এখানে হেরাটে ইরানের ইনফ্লুয়েন্স একটু বেশি, এখান থেকে ইরান বর্ডার মোটামুটিভাবে 2 ঘন্টার জার্নি। এখানে খাবার দাবারের ওপরেও ইরানের ইনফ্লুয়েন্স বেশি। আচ্ছা, হেরাটের কথা ফার্স্ট আমি জেনেছি হচ্ছে আলেকজান্ডার দি গ্রেটের ইতিহাস পড়ার সময়। তো তখনই ফার্স্ট হেরাট শহরের কথা জানি। আপনারা কে কবে কোথায় হেরাটের কথা শুনেছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। হেরাটের সঙ্গে হেরাটের কথা আপনি কবে পড়েছেন, কোথায় পড়েছেন বা কোথায় জেনেছেন। আমরা এখন হেরাট সিটিতে ঢুকে গেছি।
আরে বাবা, এখানে তো টিভিএস অটো ছড়াছড়ি পুরো। হ্যাঁ, প্রচুর টিভিএস অটো। যথারীতি এখানে কেউ ট্রাফিক সিগন্যাল ফলো করে না। ফাইভটা কিন্তু ফাটাফাটি। আমার মনে হচ্ছে না যে ভারতের বাইরে আছি। তবে মানুষজনদের পোশাক আশাক দেখলে তখন খেয়াল হচ্ছে যে আরে আমরা বাইরে রয়েছি। ও, ওখানে একটা ক্লক টাওয়ার রয়েছে। যে বিল্ডিংটা দেখলেন সোজাসুজি, যেখানে ক্লক টাওয়ারটা ছিল, ওটা হচ্ছে এখানকার গভর্নরের অফিস। এখানে কিন্তু পলিউশন বেশ ভালো রকমের আছে। শ্বাস নিতে রীতিমতো বুঝতে পারছি কষ্ট হচ্ছে বাতাসে। হ্যাঁ, এই অটোগুলোর জন্যই বেশি পলিউশন, এবং এরা খুব একটা ভালো তেল ইউজ করে না। এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইরানিয়ান এমবাসি। ওপরে ইরানের ফ্ল্যাগও রয়েছে। এটা কনসুলেট ইরানের। অ্যাকচুয়ালি এমবাসিতে রয়েছে কাবুলে। হেরাট থেকে প্রচুর লোক ইরানে কাজের জন্য যায়, সেই জন্য ওখানে ভিসার জন্য প্রচুর লাইন ছিল। এই হচ্ছে নাজারি হোটেল। সামনেই এই জায়গাটাতেই হচ্ছে মূল চক। তার মানে হোটেলের পজিশনটা ভালোই, যা বলেছিল তাই। আমরা এখন হোটেলের লবিতে বসে রয়েছি, আমাদের পাসপোর্ট স্ক্যান হচ্ছে। আমাদের হচ্ছে 407 নম্বর রুম। এই হচ্ছে আমাদের ঘর। দুটো টুইন বেড, আর এখানে একটা ছোট্ট টেবিল, দুটো চেয়ার। প্রায় 4000 টাকা করে পড়ে গেছে। প্লিজ গো হেড। সিকিউরিটিটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এই হোটেলে দারুণ সুন্দর সিকিউরিটি, কাবুলেও তাই ছিল। দারুণ সুন্দর সিকিউরিটি, এবং সিকিউরিটি দেখে এখানে হোটেল নিতে হয়। তো একটু খরচ বেশি হলেও ইটস গুড। আমরা এখন বেরোচ্ছি। উল্টো দিকেই মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড কালচারের অফিস, ওখানে যেতে হবে এবং স্ট্যাম্পিং করাতে হবে। 4টে অবধি খোলা, 4টে বাজতে 10-15 মিনিট বাকি। মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ারের অফিসে কেউ নেই, সবাই চলে গিয়েছে। যদিও আমরা 4টে বাজার 10 মিনিট আগে গিয়েই পৌঁছেছিলাম, সেজন্য কাজ হলো না। কাল সকাল 8টায় খুলবে, তখনই যেতে হবে। আমরা এখন এখানে রোশনের সিম কার্ড অফিসে এসেছি, পাশেই আমাদের হোটেলের। সিম কার্ড নিয়ে নিই, তারপর আবার কথা বলছি। আচ্ছা, সিম কার্ডও হলো না, আজকে হবে না কোনো কারণে অফিসে। কালকে আবার সকাল 8টার সময় আসতে হবে। ঘরটা প্রথম দর্শনে ভালোই লেগেছিল, কিন্তু এখন বুঝতে পারছি যে অনেক কিছু খামতি রয়েছে, বিশেষ করে টয়লেটে, ওয়াশরুমে ফ্লাশ ঠিক মতো কাজ করে না, জেট স্প্রের মাথাটা নেই। তারপরে এখানে বাথটাব রয়েছে, কিন্তু পাশে পর্দা দেওয়া নেই। আর ঘরটা বড্ড ছোট। হ্যাঁ, মানে ওই আফগানিয়া গেস্ট হাউসে যে ঘরটা ছিলাম সেটা এতটাই বড়, হ্যাঁ, সেখানে থেকে আসার পরে এখানে দেখলে মনেই হবে ছোট। একদমই তাই। এখন ঘড়িতে 6:30 বাজে। আমরা বেরোচ্ছি, একটু এখানে হাঁটাহাঁটি করব হেরাটের বাজারে। অবশ্যই আপনাদেরকে দেখাবো, এবং তারপর ডিনার করব, ডিনার করে ফেরত আসবো। এই হচ্ছে প্ল্যান। চলুন যাওয়া যাক। সন্ধে হচ্ছে হেরাটে। আবহাওয়া কিন্তু ভালোই, না গরম না ঠান্ডা। না, এখন এখানে 26-27 মতো দেখাচ্ছে। আচ্ছা, এই হেরাট শহর কোন নদীর তীরে জানো? কোন নদীর তীরে? হে, এই তো হরিরুদ নদীর তীরেই হেরাট শহর। আচ্ছা। আর এখান থেকে 12 কিলোমিটার দূরেই হচ্ছে হরিরুদ নদীর ওপরে সেই ঐতিহাসিক ব্রিজ, মালানা ব্রিজ, যা আমরা আগামীকাল দেখতে যাব। এই মালানা ব্রিজ তৈরি হয়েছিল 1110 সালে, মানে বহু পুরনো ব্রিজ। সেটা হেরাটের অন্যতম দ্রষ্টব্য। আর রয়েছে সিটাডেল। হেরাট সিটাডেল আলেকজান্ডারের সময়ে তৈরি করা। আলেকজান্ডার এখানে হেরাট দখল করেছিল, এবং সেই সময় সিটাডেল তৈরি করায়। তারপর আলেকজান্ডার আবার পূব দিকে রওনা দেয়। ইরান তুর্কমেনিস্তান বর্ডার সংলগ্ন এই হেরাটকে একসময় বলা হতো দ্য কিডন্যাপ ক্যাপিটাল অফ আফগানিস্তান। আজ সেই হেরাটেই আমরা। খানিক দেখেই একটা কথা বেশ বুঝতে পারলাম, হেরাটের মানুষজন কাবুলের তুলনায় একটু বেশি আধুনিক। আর হেরাটে এলে কি খেতে হবে জানো? প্রথমেই কি বলো? সুরনখুদ। সুরনখুদটা কি জিনিস? আসো দেখাচ্ছি। সুরনখুদ আপনারা যারা জানেন না বলে দিই, এটা হচ্ছে চিকপিস, মানে ছোলা সিদ্ধ। তার উপরে আরও অনেক কিছু দিয়ে এটা তৈরি করে। এটা হচ্ছে হেরাটের প্রসিদ্ধ স্ট্রিট ফুড। বলতে বলতেই পেয়ে গেছি। সালাম। সুরনখুদ। ওয়ান। ইয়া। এ হচ্ছে সিদ্ধ ছোলা লেখা আছে।
আর কাবুলি ছোলা একদম, ভিনিগার দেওয়া হয়। থ্যাংক ইউ। And one more spoon. One more. Yeah. এই হচ্ছে শূন্যকুদ সিদ্ধ ছোলা উইথ ভিনিগার। স্বাস্থ্যকর খাওয়া কিন্তু ভালো, টেস্টি লাগছে কিন্তু এটা, খেয়ে দেখ। দারুণ খেতে। এটার মধ্যে ভিনিগার রয়েছে আর পুদিনা রয়েছে, পুদিনার গন্ধ আর ভিনিগারের গন্ধ। হ্যাঁ, একটু লঙ্কাও, হ্যাঁ একটু লঙ্কাও দিয়েছে, এই জন্য ঝাল ঝাল। বেশ টক ঝাল মিষ্টি একটা ব্যাপারটা এসছে, মিষ্টি না, একদম টক ঝাল ব্যাপার। ভিনিগারের জন্য টকটা হয়েছে, পুরো ভিনিগারের গন্ধ। হেরাট এলে প্রথমেই শূর্ণকুদ ট্রাই করতে হবে। আমাদেরও হেরাট যাত্রা শুরু হলো শূর্ণকুদ দিয়ে। শূর্ণকুদ এই এক প্লেটের দাম নিল 20 টাকা, মানে 20 আফগানি। এখানে বাদাম বিক্রি হচ্ছে। বিভিন্ন রকম, হ্যাঁ বিভিন্ন রকমের বাদাম। এখানে দেখ পেস্তাও আছে, কিশমিশ আছে। এটা এই বাদামটা গরম, চীনা বাদাম। এটা নে, বলা তো বলছি ছোলা বাদাম খেয়েই তো পেট ভরিয়ে ফেলবে। তা একটু ভরি, তা একটু ভরুক, তারপর একটু হাঁটি, হজম হয়ে যাবে। কিন্তু কোন দিকে হাঁটবো সেটা একটু, এখানে সমস্যাটা হয়েছে। আজকেও আমাদের কাছে গুগল ম্যাপ অ্যাভেলেবেল নয়, কারণ সিম তো পাইনি। তো কোন দিকে হাঁটবো বুঝতে পারছি না, মানে ইন্টারনেট ছাড়া ওইদিকে বড্ড কানা। ও পাশেই চল, ওদিকেই চল, আরও জলমল করছে ওদিকেই। হ্যাঁ খাওয়ার দাওয়ার দোকান নিশ্চয়ই থাকবে, দেখা যাক। চলো যাই ও পাশে। বাপরে বাপ, এবার এখানে আফগানি নানের সাইজগুলো দেখুন। হ্যালো, এই দেখুন সাইজ। ওয়াও, এখানে বানাচ্ছে, আবার আমাদের ডাকছে ভেতরে। ওয়াও, ইয়া ফ্রম ইন্ডিয়া। থ্যাংক ইউ, শুক্রিয়া। সাইজ কি রুটির! এই হচ্ছে ভাটি। থ্যাংক ইউ। দেখেছিস রুটি যে টাঙ্গিয়ে রেখেছে এরকম? না, রুটিটা এভাবে টাঙিয়ে রাখতে ভাই জীবনে দেখিনি। ফাটাফাটি। হ্যাঁ, নতুন জিনিস। এখানে খুব সম্ভবত এটা একটা হাসপাতাল বা ওই জাতীয় কিছু হবে, আর পাশে একটা ডেন্টাল ক্লিনিক। আমরা ঠিক করলাম বাদাম খাওয়ার পর মুখটা বেশ সল্টেড হয়ে গেছে, এবার একটু আনারের রস খাওয়া যাক। তো আমাদের একটু আনারও খাওয়াচ্ছে ও। হ্যাঁ, একটা ভেঙে দুজনকে হাবাব দিয়ে দিয়েছে আর কি। হ্যাঁ, এখানে আনার কিন্তু বেশ ভালো এই সময় বিশেষ করে। ও তো অনেক, সেটাই তো দেখিস, বলছিস না ভেঙে পড়ে যাবে। পাশে বসছি, হ্যাঁ আমি এ পাশে বসি, তুই ও পাশে বস। হ্যাঁ, তো বিরাট বড় গ্লাস। এইসব খেয়েই তো পেট ভরে যাবে, তাহলে খাবো কখন আর? আর খেতে হবে একটু হাঁটাহাঁটি কর, কি আছে, তারপর দেখা যাবে। এখন তো সবাই হাঁটাহাঁটি না, দারুণ উত্তম জিনিস। কিন্তু চেহারা তো আর এদের মতো হবে না এসব না, খেয়ে। সে আমাদের আর কেড়ে মার্কা চেহারা আর কি হবে, আর এর থেকে আমাদেরকে আর গোলাপি হলে আরও বাজেই লাগবে। চেহারা নিয়ে আর কি আছে, যেরকম চেহারা আছে। ভর সন্ধেবেলা পৃথ্বীজিৎকে আনারের রস খেতে হচ্ছে। না, এটা তো ভালো। যাই হোক, কি আর করা যাবে। তালিবানি রাজে এসে পড়েছো ভাই। হ্যাঁ, তালিবানি রাজেসে পড়ে তো ভালো খাবার দাবারই খাচ্ছি ব্যাপারটা। হ্যাঁ, পজিটিভ সেন্সে দেখতে হবে। পজিটিভ সেন্সে দেখতে হবে। হ্যাঁ, সব জায়গায় গিয়ে সব কিছুর জন্য বায়না ধরলে তো চলবে না, এটা হচ্ছে ব্যাপার না। ঠিক। এই হচ্ছে হাসপাতাল, বিরাট বড় হাসপাতাল এবং প্রাইভেট যা মনে হচ্ছে। একটা ব্যাপার কিন্তু দুর্দান্ত এখানে, যে যারা আফগানি পুরুষ তারা সবাই ওই পাঠান স্যুট পরেই আছেন, কিন্তু মডার্ন ড্রেস মানে টি শার্ট জিন্স পুরুষদের মধ্যেও চোখে পড়েনি। না, রেয়ার। এখনো তো খেয়াল করিনি সেভাবে। আজকে হোটেলে যে ছেলেটির সঙ্গে আমরা এয়ারপোর্ট থেকে এলাম, ও তো স্যুট পরেছিল সেটা তো হোটেলের কাজের জন্য, কিন্তু একটা হয়তো, হ্যাঁ, সেটা কিন্তু আলাদা ব্যাপার। এরকম রেয়ার। এরা কিন্তু
ম্যাক্সিমামই মানে ম্যাক্সিমাম মানে কি 99.5% অর মেবি মোর পাঠান স্যুটই পরে আছে। ড্রেসের ব্যাপারে এরা খুব সাংঘাতিকভাবে ট্র্যাডিশনাল। আর মহিলাদের কথা তো আগেই বলেছি, রাস্তায় মহিলা প্রচুর, এরকম নয় যে মহিলা নেই। তাদের দিকে তাক করে মানে আমি ছবি তুলতে পারছি না, সেটা এখানে নিষিদ্ধ। তবে ম্যাক্সিমামই হিজাব পরিহিত, মুখ কিন্তু অনেকেরই খোলা, এরকম নয় যে মুখ ঢাকা, সম্পূর্ণ মুখ ঢাকা। সম্পূর্ণ মুখ ঢাকা বোরখা পরিহিত মহিলা কিন্তু কমই, হ্যাঁ সেটাই কম। সেটা কিন্তু কম। মুখ খোলা সবাই পড়ছে, হিজাব সবাই পড়ছে। এবং নিয়মটা আমি আগেও বলেছিলাম, যদি কোনো বিদেশিনী এখানে আসেন, তিনি মুসলিম নন, অমুসলিম বিদেশিনী, তাকেও কিন্তু হিজাব পরতে হবে, মাথায় স্কার্ফ জড়াতেই হবে। এটা এখানে তালিবানি শাসনের নিয়ম। এককালে দেখ। ফোন ছিল, হ্যাঁ হ্যাঁ, সেই লন্ডনের মতো এখানেও রেখে দিয়েছে। হ্যাঁ, সাজিয়ে রেখে দিয়েছে না? সাজিয়ে রেখে দিয়েছে। ভাবতে পারছেন দুই বাঙালি তনয়, হ্যাঁ, আফগানিস্তানের হেরাটে পদচারণা করছে এই সন্ধেবেলা। একটু প্লিজ লাইক করুন আর কমেন্ট করুন, আর বন্ধুদের সঙ্গে, আত্মীয় পরিজনের সঙ্গে শেয়ার করুন ভিডিওটা, যদি আপনাদের ভালো লাগে তবেই। আর সাজেশন দিন আর কোন কোন জায়গা আপনারা দেখতে চান। 4 বছর আগে যে কিওনে করেছিলাম তাতে আমি বলেছিলাম যে সারা পৃথিবী ঘুরবো এবং আপনাদের ঘুরিয়ে দেখাবো। কী মাছ রে এগুলো? এই আমেরিকান রুই বলে আমাদের ওখানে যেগুলো পাওয়া যায়, হ্যাঁ, সেই ধরনের মাছ। এ তো ভাঙর মনে হচ্ছে। না ভাঙন না, ভাঙন না, ভাঙনের মতো দেখতে কাইন্ড অফ ব্যাপারটা, হ্যালো, কিন্তু সালাম। ভাঙন না। এখানে ফলের বাজার, ফাটাফাটি ফলের বাজার তো রে ভাই। হ্যালো, সালাম। সালাম। ইন্ডিয়া? হ্যাঁ হ্যাঁ। দেখুন এখানে এই গ্রিন অ্যাপেলগুলো অসাধারণ খেতে, আজকেও কিনে নেবো ফেরার পথে। এটা সবজির দোকান, ভেন্ডি রয়েছে, পালং শাকের মতো শাক, ধনে পাতা, ওপরে বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজ, শসা, বেগুন সবই রয়েছে। এই চকটাই দূর থেকে আমরা দেখছিলাম, প্রচণ্ড আলোকিত লাগছিল। এখানে সব দোকানেই ফল আর ফলের রস বিক্রি হচ্ছে। এটা দেখে আবার এসপ্ল্যানেডে সেই ফলের দোকান, ফলের রসের দোকানগুলোর কথা মনে পড়ে গেল। মনে আছে আমাদের ছোটবেলায় সেগুলো সাংঘাতিক পপুলার জায়গা ছিল। এখনো কি আছে ওগুলো? আছে আছে, মানে ডেকার্স লেন থেকে একটু এগিয়ে তুই আচ্ছা, কেসিদাসের দিকে আসবি, বাঁ দিকে একটা গলির মধ্যে দেখবি এখনো পাওয়া যাচ্ছে। হ্যাঁ। আর এখানে হচ্ছে গাজরের জুস বানাচ্ছে, মানে নর্মাল লাল গাজর, এটা তো আমরা চিনি, এই গাজরটাও রয়েছে এখানে। আর এখানে এলে আইসক্রিম মাস্ট। এরপর এখানে পারফিউমের দোকান। এই দেখুন সবাই সবাই আমাদের ধরে গল্প করতে শুরু করে দিয়েছে। সালাম। Oh sure, why not? সালাম সালাম। How are you? সবাই আমাদের দেখে, ভারত থেকে আসছি দেখে সবাই খুব খুশি এবং আমাদের সঙ্গে গল্প করতে ব্যস্ত। হ্যাঁ সেটাই, হ্যাঁ সেটাই ওনাদেরকে বলছিলাম যে আমরা যেরকমটা শুনেছিলাম যে এখানকার মানুষজন প্রকৃতি পড়ানো, সবাইকে ভালোবাসা দেয়, একদমই তাই। বাস্তবে অভিজ্ঞতাটা সেরকমই হচ্ছে। আমরা ঠিক, ঠিক, যেখানেই ঠিক। যাচ্ছি সবাই থ্যাংক ইউ, শুকর, সালাম সালাম। এই হোটেলের মালিক এসে আমাদের সঙ্গে কথা বলে গেলেন। ওনার নাম ওসরাও। उर्दू बोलता है भाई। नसीर कबाब, नसीर कबाब किधर से? दिल्ली से। दिल्ली से। ओहो, कैसे हो भाई? भाई अच्छा है भाई। अच्छा भाई, हाँ। मेरा नाम है नवीद भाई। ओके। इधर को बोलता है चौकी गोलान। इधर में बहुत अच्छा अच्छा खाना मिलेगा। अच्छा अच्छा। ठीक 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 फिर हम तुम्हारे देखने से बहुत खुश हो गया भाई। ठीक। अरे भाई वो हमको दिल्ली बहुत पसंद है। तो आ जाओ दिल्ली। एक दिन आएगा, एक दिन आएगा। जरूर जरूर आएंगे, आएगा। जरूर आएंगे। ये- आइए, उधर मेहमान बन के आइए हमारा। उधर हम आएगा। ओके। ये दा आमिर खान भाई, आमिर खान। आमिर खान है आपका भाई? हाँ, आपका भाई आमिर खान। ये क्या है, काबली पुलाव? वो काबुली उज़्बेकी, ओह, उज़्बेकी पुलाव, उज्बेकी पुलाव। उज़्बेकी पुलाव। वो ओके, हम खाएंगे, घूम के आते हैं फिर खाते हैं। ठीक है,
थैंक यू सो मच नहीं 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 वैसा नहीं आएंगे मेहमान है मेहमान थैंक यू हमारा मेहमान है थैंक यू हम कबाब भी खाएंगे थोड़ा घूम के आ जाते हैं फिर खाएंगे थैंक यू ये सिनी दीवार के बाद पसंद है सिनी दीवार दरमंदार लिखा बहुत अच्छा लग रहा है बहुत अच्छा जो किताब में पढ़ा था जो पिक्चर में जो देखा था बिल्कुल ऐसा ही है आप लोग मोहब्बत देने वाले हैं। बहुत वेलकाম একদম এখানে মানুষেরা আমাদের ঘিরে ধরেছে দেখুন কিভাবে সবাই কত হাসি মুখ এবং অসাধারণ মানুষ এখানে অসাধারণ মানুষ অসাধারণ মানুষ इमारत इस्लामी बात ওকে ওকে मुशाहिदान না अभी नहीं ना अभी नहीं बाद में থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ अभी खाना खाए बाद में खाएंगे সবাই ধরছে এবং কথা বলতে চাইছে থ্যাংক ইউ শুকর শুকর এখানে একটা কেকের দোকান আর এই হচ্ছে কুকিজের দোকান হেরাটে এই হচ্ছে আমাদের আজকে ডিনার উজবেকি পোলাও সাথে চিকেন আর ওই আফগানি নান একটাই নিয়েছি আমরা দুজনে ভাগ করে খাবো কিন্তু আমার মনে হচ্ছে দুজনের জন্যও বেশি এটা হ্যাঁ আমাদের দুজনের জন্য তো বেশি দেখি খেয়ে উজবেকি পোলাও কেমন করেছে ভালো কিশমিশ দিয়েছে প্রচুর কিন্তু এই পোলাও বললে ঘিয়ের গন্ধ আমি মিস করি আর একটা জিনিস এখানে আমি পাচ্ছি সেটা হচ্ছে চালের একটা গন্ধ আছে হ্যাঁ সেটা যায়নি পুরো খারাপ না ভালো না এবারে ঠিক আছে আর চিকেনটা চিকেনের মতোই হবে হ্যাঁ চিকেনটা চিকেনের মতোই তুই খেয়ে নিয়েছিস অলরেডি এই যে ভালো করেছে চিকেন भाई अपना नाम बताइए नेम मुजम्मिल मुजामिर और आपका हुजैर हुजैर एंड मुजामिर ग्लैड टू मीट यू सलाम প্লিজ ভিজিট ইন্ডিয়া নো আমরা হো গিয়া এখানে সবাই খুব অতিথি পরায়ণ এবং ওনারাও খাচ্ছিলেন আমরা ওখানে খাচ্ছিলাম তো ওনারা বললেন আমাদের সঙ্গে জয়েন করো জিজ্ঞেস করছেন তো থ্যাংক ইউ সো মাচ খুদা হাফিজ ফির মিলতে ওকে ক্যারি অন আমাদের বিল হলো 210 আফগানি খাবারটা বেশ বেশি ছিল মানে সাংঘাতিক বেশি কোনো রকমে শেষ করেছি যাই হোক এখন হোটেলে ফেরত যাব এখন ঘড়িতে সময় 8টা ঘুমিয়ে পড়বো আজকে কালকে সকালে উঠতে হবে আজকের ভিডিও এই পর্যন্ত এর পরের ভিডিওতে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো হেরাট আর যেটা আমি সবসময় বলি সবাই ভালো থাকবেন ভীষণ আনন্দে থাকবেন আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি নতুন নতুন জায়গায় নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে শুভরাত্রি শুভরাত্রি আমি শিবাজি আর আমি পৃথ্বীজিৎ আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে